Assalamu alaikum. Hi everyone. Thank you for showing up to this lesson. We are so excited. We are so excited to kick off this lesson. I hope and I am pretty sure you will dive into this lesson and take away some new insights. কি বললাম? এখানে কিছু শব্দ আনকমন আসছে না? আমার স্পেসটা অন্যরকম লাগে নাই? মানে কমন না। ইয়েস, এই কমন না হওয়ার কারণ হচ্ছে ফ্রেজাল ভার্বস। ফ্রেজাল ভার্ব ইউজ করলে আমাদের কথা বলার ক্ষেত্রে মাধুর্য আসে, প্লাস হচ্ছে একটা এলিগেন্স ভাব চলে আসে। ঠিক আছে, সো আজকে আমাদের আয়োজন ফ্রেজাল ভার্বস। আমরা কিছু ফ্রেজাল ভার্ব বলবো, এখানে আলোচনা করব যেগুলো আমরা কমনলি ইউজ করতে পারি, এবং ফ্রেজাল ভার্ব ইউজ করলে কোন অর্থে কোন ফ্রেজাল ভার্ব আমরা ব্যবহার করব, এবং আমাদের কনভারসেশনটা কিভাবে এলিগেন্ট করা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করব। সো লেটস জাম্প ইনটু দা এক্সপ্লেনেশন। সো প্রথমে আমরা যে ফ্রেজাল ভার্বটা দিব সেটা হচ্ছে শো আপ। শো আপ আমরা কখন ইউজ করব? শো আপ মানে হচ্ছে উপস্থিত হওয়া। ঠিক আছে, কোনো জায়গায় উপস্থিত হওয়া। আমরা বলছিলাম না, থ্যাংক ইউ ফর শোয়িং আপ টুডেজ লেসন, মানে হচ্ছে আজকের ক্লাসে উপস্থিত হওয়ার জন্য আপনাদেরকে থ্যাংক ইউ। ঠিক আছে, শো আপ মানে হচ্ছে উপস্থিত হওয়া। সেকেন্ড আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডাইভ ইনটু। ডাইভ ইনটু মানে কি? ডুব দেওয়া, গভীরে মনোযোগ সহকারে দেখা, সেটা হচ্ছে ডাইভ ইনটু। আমরা বলছিলাম আপনারা ডাইভ ইনটু দিস লেসন মানে হচ্ছে এই লেসনে আপনারা ডুব দিবেন, ভালো করে অনুধাবন করবেন। ঠিক আছে, তারপরের যে ফ্রেজটা সেটা ছিল কি? তারপরে ফ্রেজটা ছিল হচ্ছে টেক অ্যাওয়ে। টেক অ্যাওয়ে হচ্ছে সাথে করে নিয়ে যাওয়া। এই লেসনটা পুরাটা দেখার পরে আপনারা সাথে করে অনেকগুলো ফ্রেজাল ভার্ব নিয়ে যেতে পারবেন, অনেকগুলো ফ্রেজাল ভার্বের ইউজ আপনারা জানতে পারবেন। সেটাই হচ্ছে টেক অ্যাওয়ে, মানে সাথে করে নিয়ে যাওয়া, কোনো কিছু সাথে করে নিয়ে যাওয়া, সেটা হচ্ছে টেক অ্যাওয়ে। তারপরে একটা কিছু, তারপরে আমরা ফ্রেজাল ভার্ব একটা দিচ্ছি, সেটা হচ্ছে ব্রেক ডাউন। ব্রেক ডাউন হচ্ছে ভেঙে পড়া। কোনো কিছু ভেঙে পড়া অর্থে আমরা কি ইউজ করব? ব্রেক ডাউন। ব্রেক ডাউনের যদি আমরা একটা এক্সাম্পল দিই সেটা হচ্ছে দ্য বিল্ডিং ইজ ব্রোকেন ডাউন, মানে বিল্ডিংটা ভেঙে গেছে। ঠিক আছে, তারপর হচ্ছে ব্রিং আপ। ব্রিং আপ মানে কি? ব্রিং আপ মানে হচ্ছে উল্লেখ করা। ব্রিং আপ মানে কি? উল্লেখ করা। তা আমি কি বলতে পারি এখানে একটা এক্সাম্পলে? হি ব্রট আপ দ্য টপিক ইন দ্য মিটিং, মানে সে এই মিটিং এর মধ্যে এই টপিকটা উল্লেখ করেছিল। ঠিক আছে, তারপর আমরা কি দিতে পারি? কল অফ। কল অফ মানে কি? কল অফ মানে হচ্ছে বাতিল হওয়া। কল অফ মানে বাতিল হওয়া। দ্য ম্যাচ হ্যাজ বিন কলড অফ ডিউ টু রেইন, মানে বৃষ্টির জন্য ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়েছে। তারপরের যে ফ্রেজ সেটা হচ্ছে ক্যারি অন। ক্যারি অন। ক্যারি অন মানে কি? ক্যারি অন মানে হচ্ছে চালিয়ে যাওয়া। এখন আমরা অনেক সময় অনেকে বলি হ্যাঁ চালিয়ে যাও, চালিয়ে যাও। চালিয়ে যাওয়া ইংলিশ আমরা কি বলবো? ক্যারি অন। প্লিজ ক্যারি অন ইউর ডিসকাশন, মানে আপনার আলোচনাটা চালিয়ে যান। আমরা এগুলা ইউজ করব। তারপরে আমরা কি দেখবো? কাম অ্যাক্রস। কাম অ্যাক্রসটা খুব খুব ইউজফুল একটা ফ্রেজার, যেটা আমরা ইউজ করি না, যার কারণে আমাদের কথাবার্তার মধ্যে মাধুর্য বা এলিগেন্স আসে না। কাম অ্যাক্রস মানে হচ্ছে যে হঠাৎ কারোর সাথে দেখা হওয়া। কাম অ্যাক্রস মানে হঠাৎ কারোর সাথে দেখা হওয়া। তো এক্সাম্পল যদি আমরা দেই, আই কেম অ্যাক্রস অ্যান ওল্ড ফ্রেন্ড ইয়েস্টারডে। গতকালকে আমার এক পুরাতন বন্ধুর সাথে হঠাৎ দেখা হয়ে গেছিল। তো হঠাৎ আমাদের অনেক সময় অনেকের সাথে দেখা হয়, তো হঠাৎ কারোর সাথে দেখা হলে আমরা কি ইউজ করব? কাম অ্যাক্রস। ওকে, তারপরে আমরা কি দিব? কাট ডাউন। কাট ডাউন অন। কাট ডাউন অন। কাট ডাউন অন মানে কি? কাট ডাউন অন মানে হচ্ছে কমানো। কাট ডাউন অন হচ্ছে কমিয়ে ফেলা। যেমন প্লিজ কাট ডাউন অন সুগার ফ্রম ইয়ার ডায়েট চার্ট, মানে তোমার ডায়েট চার্ট থেকে সুগারের পরিমাণটা কমিয়ে দাও। ঠিক আছে, তারপরে কি? তারপরে আমরা দিব হচ্ছে পুট অফ। পুট অফ মানে কি? স্থগিত করা। পুট অফ, স্থগিত করার এক্সাম্পল আমরা কি দিতে পারি? ডোন্ট পুট অফ দ্য মিটিং, মানে মিটিংটা স্থগিত করো না। ওকে, তারপরে ফ্রেজ আমরা আলোচনা করবো পুট আপ উইথ। মোস্ট ইম্পর্টেন্ট, পুট আপ উইথ। পুট আপ উইথ মানে কি? পুট আপ উইথ মানে হচ্ছে টলারেট করা, সহ্য করা। পুট আপ উইথ মানে হচ্ছে সহ্য করা। তাহলে আমরা এখানে এক্সাম্পল কি দিতে পারি? আই এম পুটিং আপ উইথ আ ডিফিকাল্ট সিচুয়েশন, আমি একটা খারাপ সিচুয়েশন সহ্য করছি। ঠিক আছে, এটা হচ্ছে পুট আপ উইথ। তারপরে কি? রান আউট অফ। রান আউট অফ মানে কি? শেষ হয়ে যাওয়া, ফুরিয়ে যাওয়া। রান আউট অফ মানে হচ্ছে ফুরিয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া। তাহলে এটার ইংলিশটা কি হবে? এক্সাম্পলটা কি হবে? যে আই এম রান আউট অফ, অথবা আই এম রানিং আউট অফ
ওয়াটার। তারপরে যে ফ্রেজটা সেটা হচ্ছে টেক আফটার। টেক আফটার মানে কি? টেক আফটার মানে হচ্ছে মতো, কারো মতো দেখতে হলে। আমরা অনেক সময় বলি না সে তোমার মতো দেখতে হয়েছে, সেটা হচ্ছে টেক আফটার। তো আমি বললাম সে তোমার মতো দেখতে হয়েছে, তাহলে এটা ইংলিশ কি হবে? হি অর শি টেকস আফটার ইউ, মানে সে তোমার মতো দেখতে হয়েছে। উপস্থিত হওয়া, উপস্থিত হওয়া ইংলিশ কি? প্রেজেন্ট, অ্যাটেন্ড, নাও। আমরা ফ্রেজালি ইউজ করব টার্ন আপ। তাইলে আমরা কি বলতে পারি এখানে এক্সাম্পলে? ডোন্ট টার্ন আপ লেট ইন দ্য মিটিং, মানে মিটিং এর মধ্যে দেরিতে, মিটিং এ দেরিতে উপস্থিত হয়েও না। তারপর হচ্ছে হঠাৎ প্রবেশ করা, জোর করে প্রবেশ করা, এটার ইংরেজি কি? এটাকে আমরা ফ্রেজালি কেমনে বলবো? সেটা হচ্ছে ব্রেক ইনটু। সেটা হচ্ছে কি? ব্রেক ইনটু। দ্য থিফ ব্রোক ইনটু দ্য হাউস ইয়েস্টারডে, মানে চোর জোর করে বাড়িতে প্রবেশ করেছিল। ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের আজকের প্রথম এপিসোড, মানে ফ্রেজাল ভার্বের এপিসোড হচ্ছে অনেকগুলা, তার মধ্যে প্রথম এপিসোডের আলোচনা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পরবর্তী এপিসোডগুলো আমাদের প্লেলিস্টে দেওয়া থাকবে, সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।